যখনই পরম্পরায় শাসন যন্ত্র চেঞ্জ হলো, পরিবর্তন হলো, রাতের মধ্যেই বিএনপির সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছে গিয়ে উপস্থিত হলো। কাউকে আজকে টাকা দিয়ে নিয়ে আসা হয় নাই, কাউকে আজকে বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয় নাই। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি সেই 24-এর দুহাত তুলে যে আবু সাঈদ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য গুলি খেয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই আবু সাঈদের রক্তের দেখানো পথে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সামনে গত 2024-এ বাংলাদেশের আজাদির পক্ষে কথা বলার জন্য, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সুচিকিৎসার জন্য কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সুশিক্ষার কথা বলার জন্য, বাংলাদেশের মানুষের সংস্কারের জন্য, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার সংস্কারের জন্য, বাংলাদেশের ব্যবসায়ী ভাইদেরকে চাঁদাবাজি থেকে মুক্তি দেওয়ার জন্য 2024-এ আপনার আমার সন্তান, কুলি মজুর কৃষক, হিন্দু খ্রিস্টান মুসলমান নির্বিশেষে রাজপথে নেমে এসে প্রায় 1400 লোক জীবন দিয়েছিল এই জুলাই মাসে 2024 সালে। শুধু 1400 লোক জীবন দেয় নাই, এখানেও উপস্থিত আছে অনেক জুলাই যোদ্ধা যাদের বুকে এখনো বুলেট রয়েছে, হাতে, গলায়, পায়ে এখনো হলো বুলেটের আঘাত তারা বয়ে বেড়াচ্ছে। প্রায় লক্ষ মানুষ, কারো চোখ কেড়ে নেওয়া হয়েছিল, কারো হাত কেড়ে নেওয়া হয়েছে, কারো পা কেড়ে নেওয়া হয়েছে। কেন কেড়ে নেওয়া হয়েছিল সেই প্রশ্নটা করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটু চিন্তা ভাবনা করুন, বাংলাদেশে গত 17 বছর যেখানে আপনার বৃদ্ধ মা বাবা রাতের বেলায় যখন বুকের বেদনায় চিৎকার করে উঠে, বাবা তুমি আমাকে একটা হসপিটালে নিয়ে যাও, অসহায় বাবার দিকে তাকিয়ে থাকেন, জলঢাকাতে ভালো একটা হসপিটাল নাই। যখন আপনার সন্তান এসে বলে বাবা আমাকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দাও, অবুঝ সন্তানকে বুঝ দিতে পারেন না, তাকে তো বলার সাহস রাখেন না জলঢাকাতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই, বিল্ডিং আছে কিন্তু ভালো টিচার নাই, ভালো শিক্ষক থাকলে 9টার ক্লাস 12টায় আসে, হসপিটালে গিয়ে হলো নার্স পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার পাওয়া গেলে নার্স পাওয়া যায় না, নার্স পাওয়া গেলে হলো হসপিটাল থেকে ঔষধ দেওয়া হয় না, বাজেট দেখায় বড় বড়, কিন্তু হলো ডাক্তারের নাম করে যে ওষুধের টাকা আসে ওই ওষুধগুলা পার্শ্ববর্তী যে ডিসপেন্সারি আছে ওইগুলাতে বিক্রি করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানে টাকা আসে জলঢাকার বাচ্চাদের পড়াশোনার জন্য, সেই বাচ্চার টাকাগুলা নিয়ে অশিক্ষিত অভদ্র লম্পট লুটবেন কিছু লোক স্কুল কলেজ কমিটির সভাপতি হয়ে সেই ছোট ছোট বাচ্চাদের টাকা মেরে হলো বিদেশে পাড়ি জমায়। যেখানে আমরা নামাজ পড়ি, মসজিদগুলো পবিত্র জায়গা, সেই মসজিদের সভাপতি যাকে নিয়োগ করা হয় তার আমল কতটুকু শিক্ষা আছে সেই বিষয়ে দেখে না দেখে উনি হলো ওইখানের বিএনপির সভাপতি, এই জন্য মসজিদ কমিটির সভাপতি তাকে হইতে হবে। লজ্জা তোমাদের জন্য। নতুন করে তারা নাটক শুরু করেছে, কার্ড বিতরণ শুরু করেছে। এখানে যারা উপস্থিত আছেন একটু হাত তুলে দেখাবেন কেউ কেউ সরকারের কোনো কার্ড পেয়েছেন? তাহলে এই কার্ডগুলো কারা পাচ্ছে? এই কার্ডগুলো পাচ্ছে যারা কবরে চলে গিয়েছে, বাংলাদেশে জীবিত নাই, ওরা হলো বর্তমানে কৃষক কার্ড পাচ্ছে। পাচ্ছে না দেখি নাই আমরা? প্রবাসী কার্ড দিচ্ছে।
প্রত্যেক দিন বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর যেটা রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেক দিন বাংলাদেশি নাগরিকের 13 জনের লাশের কফিন শাহজালাল বিমানবন্দরে নামে। বিদেশের যে এম্বাসিগুলা রয়েছে, বাংলাদেশি মানুষের ট্যাক্সের ডলার গুনে আমরা দেখে এসেছি, প্রবাসী ভাইরা যখন ওই এম্বাসিগুলাতে যায় তাদেরকে দূর দূর করে বিদায় করে দেয়, অথচ আমার পকেটের প্রত্যেক দিন আমরা যে ট্যাক্সের টাকা দিয়ে থাকি সেই টাকা দিয়ে তারা হলো প্রত্যেক দিন বিদেশে আয়েশ লাক্সারি জীবন যাপন করে। আমাদেরকে প্রত্যেক দিন বোঝানো হচ্ছে যে বাংলাদেশে আমরা নতুন ভাবে উন্নয়নের ছোঁয়া নিয়ে এসেছি। উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গিয়েছিল। খুনি হাসিনা বানাইছে রাস্তা, 100 টাকার মধ্যে 90 টাকায় চুরি করেছে, আর 10 টাকা দিয়ে রাস্তা বানিয়ে রাস্তার মধ্যে হলো বাঁশ ঢুকিয়ে দিয়েছিল। এখন নতুন করে শেখ হাসিনার রাস্তা বানানোর কপি করে নতুন কর্মসূচি নিয়ে এসেছে, খাল খনন কর্মসূচি। নদীতে হলো পানি নাই, আরেকজন হলো খাল খনন করতেছে। নদীতে পানি না থাকলে খালে কই থেকে পানি আসবে? তাদের কাছে আমরা প্রশ্ন রেখে গেলাম। খাল খননের নামে শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ বালু খাচ্ছে, মাটি খাচ্ছে। খাল খনন তো দূরের কথা, খালগুলো খেয়ে ফেলতেছে তারা। এখন এই খাল খনন কর্মসূচি তো জিয়াউর রহমান চালু করেছিলেন। বাপের যে পিআর ক্যাম্পেইন, সেটা আবার এই সন্তান চালু করেছে। আপনার বাপ হলো একটা ঘর বানিয়ে দিয়েছে আপনাকে, আপনি নতুন করে বিয়ে করেছেন, সেই ঘর হলো গসা মাজা করতেছেন। এলাকাবাসী জিজ্ঞেস করে যে বাপ তো তোমাকে ঘর দিয়ে গিয়েছে, তুমি কি উন্নয়ন করতেছ? বললো যে ঘরগুলা বানিয়ে দিয়ে গিয়েছে এগুলো আমি প্রত্যেকদিন ঝাড়ু দেই। তো জিয়াউর রহমান হলো খাল খনন করে দিয়ে গিয়েছিল, উন্নয়ন করে দিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম তারেক রহমান থেকে নতুন কোনো কিছু পাবো, বাপের পরম্পরা পেয়েছি, কিন্তু আমরা কোনো নতুন কিছু পাইনি। কৃষি কার্ড বিতরণ, প্রবাসী কার্ড বিতরণ, এই কার্ডগুলো কিন্তু বাংলাদেশে অলরেডি আছে। আপনাদের এখানে দেখবেন সামাজিক নিরাপত্তার আওতাধীন এতিমখানায় দান করা হয় সরকার থেকে, বৃদ্ধ মহিলাদেরকে দান করা হয়। সরকার এই কার্ডগুলোকে একসাথ করেছে, একসাথ করে ওই বৃদ্ধ মহিলা রিজিক চিন্তাই করে, এতিমখানার চিন্তাই করে সন্ত্রাসী চাঁদাবাজ ছাত্রদল যুবদল বিএনপির মুখে ওই কার্ডগুলো তুলে দিয়েছে। আমরা মনে করেছিলাম আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে 5 তারিখের পরে বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না, কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একটা সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কোথাও বিএনপি মুখ দেয় না এমন জায়গা বাংলাদেশে রাখে নাই। আমরা মনে করেছিলাম গত 17 বছর ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে নাই। শেখ হাসিনাকে ব্যবসায়ী ভাই জীবন দিয়ে বিদায় করেছে। সন্তানের মুখে তাকিয়েছিল যে বাবা 17 বছর আমি ধৈর্য ধারণ করেছি, এখন শেখ হাসিনাকে বিদায় করেছি, নতুন সরকার গঠন হয়েছে, ভালো করে ব্যবসা করব, তোমাকে ভালো ভার্সিটিতে পাঠাবো। বউকে বলেছে এতদিন তোমাকে স্বর্ণ কিনে দিতে পারি নাই, সময় এসেছে এখন কিনে দিব। যখনই পরম্পরায় শাসন যন্ত্র চেঞ্জ হলো, পরিবর্তন হলো, রাতের মধ্যেই বিএনপির সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্যবসায়ী ভাই বলল কিসের জন্য জীবন দিলাম, কিসের জন্য আবু সাইদ জীবন দিল, কিসের জন্য শহীদ মুগ্ধ জীবন দিল, কিসের জন্য শহীদ ওয়াসিম জীবন দিল। আমরা তাদের কাছে প্রশ্ন করতে গেলাম যে বাংলাদেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আপনি কেন সংস্কারের বাস্তবায়ন বাংলাদেশে করবেন না?
ওনারা উত্তর দিল, নির্বাচনের আগে আমরা একটা চুক্তি করেছি, সেই চুক্তিটা হলো ভারতের সাথে করেছি, সেই চুক্তিটা হলো ভারতীয় বাহিনী আওয়ামী লীগের সাথে করেছি। এই চুক্তি অনুযায়ী আমরা মুজিবের যে সংবিধান বানিয়ে গিয়েছে বাংলাদেশে, এই সংবিধান বাংলাদেশে রাখতে হবে। বাংলাদেশে হলো যারা আওয়ামী লীগের খুন করেছে তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে। আমরা ভারতের সাথে চুক্তি করেছি, শেখ হাসিনার ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই চুক্তি করেই আমরা ইলেকশনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছি। এখন আমরা ভারতের বিরুদ্ধে কিছু বলতে পারবো না। ভারত যদি 30 লক্ষ লোক বাংলাদেশে পাঠিয়েও দেয়, আমরা হলো মুখে রুমাল চেপে ধরে চুপ করে সংসদে বসে থাকবো। কে বলছে আপনাকে নতুন তুলা সাজার জন্য? যেখানে ভারত 30 লক্ষ লোক ভারতীয় লোক বাংলাদেশে পাঠাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করে চলছে, সেইখানে শ্রীলঙ্কের পুত্র সালাউদ্দিন বলছে সীমান্তে যে হত্যা হচ্ছে এটা কোনো হত্যাকাণ্ড নয়। আমরা চেয়েছিলাম বাংলাদেশে একটা পরিবর্তন, আমরা চেয়েছিলাম আপনার সন্তানের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, আমরা চেয়েছিলাম জল ডাকাতের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন। কিন্তু আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কতগুলো উল্লুক জানোয়ার ছাত্র দল, যুব দল, বিএনপির চাঁদাবাজি সন্ত্রাসীদের রাজত্ব বাংলাদেশে। আমরা বলেছি রাশেদ খান, ইনু মেনন বাংলাদেশ থেকে যে ব্যাজ্যুতির সাথে বিদায় হয়েছে, এই ব্যাজ্যুতির মতন নতুন করে বাংলাদেশে কোনো আর ইনু মেনন তৈরি হবে না। রাত ঘুরতেই দেখি পত্রিকার স্ক্রলে আসে 90 ইনু মেনন সৃষ্টি হয়েছে, একজনের নাম রাশেদ খান। এমন চাটা চাটে, দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকিব। এই 90 যারা ইনু মেনন আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, বড় বড় পদ পাওয়া যাবে। আমরা কসম করে বলছি, বাংলাদেশের কোন টাকা পদ দিয়ে যারা আমরা সংস্কারের পক্ষে আছে আমাদেরকে কেউ কিনতে পারবে না। জনগণের মধ্যে আমরা থাকব। আমরা তাদেরকে বলেছি 5 তারিখের আগে, প্রিয় বিএনপির ভাইরা, এনসিপি, জামাত, বিএনপি 5 তারিখে কোনো দল ছিল না। সেই দিন রাজপথে একটাই দল ছিল, সেই দিন দলের নাম ছিল বাংলাদেশ। যেই দল বাংলাদেশের সংস্কারের জন্য ছিল, যেই দল বাংলাদেশের আজাদির জন্য ছিল, সেই দলের সিপাহ সালার ছিল শহীদ উসমান হাদি। আমরাও আজাদির লড়াই চালিয়ে যাব শহীদ উসমান হাদির অনুসারী হয়ে। 5 মাস হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী এসে বলেছিল যে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করা হবে, ওনার কবর জিয়ারত করলো। কি যে প্রতারণার শিকার আমরা হয়েছি। চুপ চুপ করে থাকে, ভদ্র বেশে থাকে, বিশ্বাস করেছি। অন্তরে যে এত বিষ, এতদিন আমরা টের পাইনি। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টা পাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দেব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আরেকটা আছে, আমার ব্যবসা করে